ফিলিস্তিন আবারও প্রমাণ করে দিল আমাদের মুসলিম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, এবং শত্রুপক্ষ আমাদেরকে যতই আঘাত করুক না কেন, শত্রুপক্ষ কোনো বিপদে পড়লে সেই বিপদে তাদেরকে সহযোগিতা করা, সেটা আবারও প্রমাণ করে দিল ফিলিস্তিনিবাসী। আপনারা জানেন, অবগত আছেন, ইসরায়েলে দহ দহ করে জ্বলতেছে আগুনে গত 1 সপ্তাহ 10 দিন ধরে এরে, কিন্তু সেই আগুন বর্তমানে অনেক বেড়ে গিয়েছে, যেখান থেকে ইসরায়েলে পুরো পৃথিবীর থেকে সহযোগিতা চাচ্ছে আগুন নিবানোর জন্য, এই দাবান নিবানোর জন্য। সেখানে মিদে ফিলিস্তিন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে এবং সহযোগিতা করবে বলতেছে, যদি তারা একটু অর্ডার দেয় আমাদেরকে, আমাদের যত সামরিক শক্তি আছে, যতটুকু আমরা পারি ততটুকু দিয়ে আমরা সহযোগিতা করব আমাদের ইসরায়েলের আগুন নিবানোর জন্য। একটাবার চিন্তা করে দেখেছেন, একটাবার মানসিকভাবে ঠান্ডা মেজাজে চিন্তা করে দেখেন, আমরা মুসলিম চাইলে কী করতে পারি? শত্রুপক্ষকে বাইরে ঠেলে ফেলা দিতে পারি, আবার বুকে নিতে পারি। আমাদের মুসলিম ধর্ম, আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমরা আমাদের ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম, কেউ যদি বিপদে থাকে তাকে সহযোগিতা করা, তার বিপদটাকে জানানোর জন্য তার বিপদ থেকে উদ্ধার করা, এটা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের রব, আমাদের ইসলাম, আমাদের মা বাবা এবং আমাদের আল কোরআন আমাদেরকে এই শিক্ষাই দিয়ে থাকে। সেটা আজকে আবারও প্রমাণ করে দিল ফিলিস্তিনিবাসী। সত্যি আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ, এবং ফিলিস্তিনিদের জন্য অনেক বেশি দোয়া হলো। তাদের এই সাবাসী, এই মানবতা দেখে সত্যি পুরো মুসলিম জাতিকে অনেক খুশি করে দিল, আনন্দ করে দিল। তো কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে ফিলিস্তিনদের উপরে, গাজার উপরে যেভাবে নির্মমভাবে ছোট ছোট বাচ্চাদেরকে, মানুষদেরকে পাখির মতো হত্যা করেছে এই ইসরায়েল, গোটা গাজাকে একদম নির্মলভাবে সব কিছু মাটির সাথে ধুলোমিশা করে দিয়েছে, যে ফিলিস্তিনদেরকে ধ্বংস করে দেবার প্রতিনিয়তে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজকে সেই ফিলিস্তিন সেই ইসরায়েলকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিছে তাদের খারাপ সময়ে, তাদের বিপদের সময়ে। একটাবার চিন্তা করে দেখেছেন, ফিলিস্তিনদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে এই ইসরায়েল, আমেরিকা, সেই থেকে আল্লাহর একটা গজব হিসেবে এটাকে সবাই, পুরো বিশ্ববাসী এটাকে একটা গজব হিসেবে দেখতেছেন। আল্লাহর পক্ষ থেকে এটা একটি অভিশপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে এটা একটি গজব নাজিল করেছে ইসরায়েলের উপরে। কিন্তু তবুও ফিলিস্তিনিবাসী নিজেদেরকে মানাতে পারে নাই। যতই বড় শত্রু হোক না কেন আমাদের, তারা বিপদ আছে, তাদেরকে সহযোগিতা করার বেশি প্রয়োজন, কারণ এটাই আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যি এই ভিডিওটা, এই নিউজটা মনটাকে শান্তি এবং খুশির একটা বসা দিচ্ছে। ইসরায়েলের প্রতি যে ক্ষিপ্ত ছিলাম, যে ঘৃণা ছিল, ফিলিস্তিনি দিবসের এই মানবতা দেখে সত্যি কেমন জানি এগুলো আবার সব কিছু চলে গেল। কিন্তু জানি না আল্লাহ তাআলা আবার কী হয়, কী পরিকল্পনা করে, এই ইসরায়েল আবারও কীভাবে কোন পরিকল্পনা করে ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ উদ্ধার করুক, আল্লাহ সকল মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। পুরো পৃথিবীর মুসলিম আজকে মার খাচ্ছে, অনেক সমস্যায় আছে, নির্যাতনের শিকার হচ্ছে। আল্লাহ তুমি সকল মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ এক, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যারা আল্লাহকে এখনও বিশ্বাস করেন না তারাও বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আর ফিলিস্তিনদেরকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।